দর্শক, গত কয়েকদিনের টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদী সহ সীমান্ত নদী, জাদুকাটা, রক্তি, বৌলা এসব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে, যার ফলে সুনামগঞ্জের এই যে বিস্তীর্ণ এলাকা অর্থাৎ হাওর অধ্যুষিত তাহিরপুর উপজেলা, এই উপজেলায় কিন্তু নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে। আমরা এমনটাই দেখেছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা যে সড়কটাতে এখন দাঁড়িয়ে আছি, সুনামগঞ্জ থেকে তাহিরপুর যাওয়ার একমাত্র সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিনই কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু যাতায়াত করে থাকে, বিভিন্ন যানবাহন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে এই সড়ক দিয়ে গতকালকে থেকে আজকে একটু পানি কমেছে, তারপরেও এখনো কিন্তু যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। সব ধরনের যানবাহন এই মুহূর্তে চলতে পারছে না। আপনারা যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জটলা লেগে গেছে, বলা যায় জ্যাম লেগে গেছে। কিন্তু কারণ হচ্ছে এই সামনে হচ্ছে কিছু স্রোতের কবলে কিন্তু ভাঙনও দেখা দিয়েছে এই সড়কটিতে। তো এই সড়ক দিয়ে আজকে যেহেতু শুক্রবার, এই শুক্রবারে আজকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত পর্যটকরা এসেছে। আমরা সকাল থেকে যখন দেখেছি পর্যটকরা কিন্তু একটা ভোগান্তিতে পড়েছে। অনেক পর্যটকরা জানতো না যে সুনামগঞ্জে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার ফলে তারা আসলে এই পরিস্থিতি থেকে অনেকটাই আসলে হতবাক হয়েছে। তারপরও আমরা দেখেছি তারা অনেকটা ঝুঁকি নিয়েই কোথাও দেখেছি আমরা নৌকা দিয়ে তারা মানে এই সড়ক পাড়ি দিতে দিতে হয়েছে। কারণ তাহিরপুর উপজেলা সদরেই কিন্তু ওই যে বিলাসবহুল যে হাউস বোটগুলো, সেই হাউস বোটগুলো কিন্তু তাহিরপুর সদর থেকে টাঙ্গুয়ার হাওর সহ যে হাওর কেন্দ্রিক যে পর্যটন এলাকা রয়েছে সেই সব এলাকায় হাউস বোটগুলো নিয়ে পর্যটকদের নিয়ে ঘোরাঘুরি করে। তো পর্যটকরা আসলে একটা চরম একটা বিপাকের মধ্যে পড়েছে। আমরা দেখেছি অনেক নারী, শিশু, বয়স্ক পর্যটকরা আজকে এসেছেন, তারাও কিন্তু আসলে চরম একটা বিপাকের মধ্যে পড়েছেন। কারণ আবহাওয়া পরিস্থিতি এখন পর্যন্ত খারাপ। জেলা প্রশাসন থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, অর্থাৎ একটা সতর্কতা জারি করা হয়েছে। যেহেতু এখন এই মুহূর্তে হাওর উত্তাল রয়েছে, হাওর উত্তাল থাকার কারণে কিন্তু নৌকা চলাচল, যে পর্যটকবাহী যে নৌযানগুলো একটা ঝুঁকির মধ্যে পড়তে পারে, এমনটাই ধারণা করছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান তিনি আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে যেহেতু হাওর উত্তাল রয়েছে, তারা হাউস বোট মালিক এবং শ্রমিকদেরকে একটি নির্দেশনা দিয়েছেন তারা যেন সাবধানতার সহিত নৌ চলাচল করে, এবং পর্যটকদেরকেও একটা সতর্কতা দেওয়া হয়েছে যাতে বৈরী আবহাওয়া যদি থাকে, অর্থাৎ বৃষ্টিপাত বেশি থাকে, তখন পর্যটকবাহী যে নৌযানগুলো যেন না চালানো হয়, তাই এই জন্য একটা সতর্কতামূলক একটি জারি করেছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি আগামী 48 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আর 48 ঘন্টা যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে সুনামগঞ্জের সুরমা নদী বিপদসীমা অতিক্রম করতে পারে, এবং বিপদসীমা অতিক্রম করে সুনামগঞ্জ সুরমা নদীর তীরবর্তী আবাসিক এলাকা, সদর উপজেলার বেশ কয়েকটি গ্রাম রয়েছে, সেই সব গ্রামেও কিন্তু পানি প্রবেশ করতে পারে, এমনটাই বলছেন পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে আমরা দেখেছি জেলার জগন্নাথপুর উপজেলার যে কুশিয়ারা নদী বিপদসীমা অতিক্রম করেছে, বিপদসীমা অতিক্রম করে জগন্নাথপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তথাপি সুনামগঞ্জের যে তাহিরপুর এবং বিশ্বম্বরপুর এই দুই উপজেলারও নিম্নাঞ্চলের কিছুটা প্লাবিত হয়েছে, এবং গ্রামীণ যে সড়কগুলো রয়েছে সেই সব সড়ক পানিতে ডুবে গেছে, যার ফলে মানুষের একটা দুর্ভোগ কিন্তু চরম আকার দেখা দিয়েছে। তো এই পানি যদি আগামী 48 ঘন্টা আবারও বৃদ্ধি পায় তাহলে কিন্তু সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তো এই ছিল সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ।